17-18 ঘন্টা পড়াশোনা করার পরেও আমার ঢাকা ইউনিভার্সিটিতে সিট আসে নাই। আমি বসে বসে নদীর ঢেউ গুনেছি 1 সপ্তাহ কোনো খাবার টাবার ছাড়া। এরপর আমার একটা রিয়েলাইজেশন আসছে, কিরে আমার ঢাকা ইউনিভার্সিটিতে সিট না আসার পিছনে রিজনটা কোথায়। আমার রেজাল্টটা নিয়ে আমি একটু স্টাডি করা শুরু করলাম। তো স্টাডি করতে গিয়ে আমি দেখি ইংলিশে আমার ফেল আসছে। তখন এই স্বপ্ন জাগলো যে আমি ইংলিশটার ভিতরে কি আছে আমি একটু দেখবো। তখনই শুরু হইলো যে আমার আসলে ইংলিশ জার্নিটা। তখন থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার প্রতিষ্ঠানে 80 থেকে 100 জন স্টুডেন্ট আছে বর্তমানে। ওই জেদটা আমাকে আজকের দিন পর্যন্ত নিয়ে এসেছে। আমি হচ্ছে শিক্ষিত মানুষের শিক্ষক না। প্রতিষ্ঠান থেকে আমি কোর্স করেছি, ওখানে আমার ক্লাস টাইম ছিল সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত। আমারও একটা সময় স্বপ্ন ছিল যে আমি ইংলিশ কোর্সটা করে আমি ইংলিশে ফ্লুয়েন্ট হয়ে আমি বিদেশে হাই স্টাডি করার জন্য বা জবের জন্য আমি বাইরে চলে যাব। কিন্তু আমি যখন শিখেছি, আমি শেখার সময় যে জিনিসটা আমি ফিল করেছি যে আমার মতো তো অনেক স্টুডেন্ট ফিল করে, বিকজ অফ আমার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে মাদ্রাসা। একটা স্টুডেন্ট যে 25 বছরের স্টাডি গ্যাপ আছে তার জন্য ইংলিশটাকে কিভাবে সহজ করা যায় এটার উপর আমি 3-4 বছর রিসার্চ করেছি। আমি আসলে যাদেরকে নিয়ে কাজ করি তারা হচ্ছে একদমই দুর্বল, ইংলিশ বললে ওরা মানে ভয় পায়। এরপরে হচ্ছে কেউ কম বয়সে বিদেশ চলে গেছে, ক্লাস 4 পড়াশোনা করে বাইরে চলে গেছে, 10-12 বছর জব করার পরে রিয়েলাইজ করলো যে না আমার এই জায়গায় আমার ইংলিশটা খুবই দরকার। ইংলিশটা হলে হয়তো বা আমি এখন 30,000 টাকা স্যালারি পাচ্ছি, ওখানে আমার 60,000 টাকা স্যালারি পাবো। তখন সে কি করলো যে তার ইংলিশটা শিখতে সে এখানে আসলো। এমন একটা এনভায়রনমেন্ট আমি ক্রিয়েট করেছি যেখানে স্টুডেন্টরা ইংলিশে কথা বলবে, পারুক বা না পারুক। উনি আসলে গত 25 বছর ধরে স্টাডি গ্যাপ, তো ওই 25 বছর পরে এসে উনি এখন আসছে যে ইংলিশ শিখতে। I realize English is very important for us. I searching, I get a good club English lab. I came here. Before coming here, I was shy. Arafatul Islam sir motivated me and practice more and more. He make me confidence in speaking English. In this time, I will capable to talk English with every পারসন। আমার এখানে একদম জিরো থেকে ABCD থেকে শুরু করে একদম অ্যাডভান্স পর্যন্ত একটা স্টুডেন্ট ফ্লুয়েন্ট করা পর্যন্ত আমরা একদম স্টেপ বাই স্টেপ গাইডলাইন দিই। অন্যান্য প্রতিষ্ঠানরা যেটা করে তারা স্টুডেন্ট বলেন যে যারা শিক্ষিত, যারা মোটামুটি ইন্টার ক্রস করেছে, অনার্স ক্রস করেছে, মাস্টার্স ক্রস করেছে, তাদেরকে ইংলিশ শেখায়। তাদেরকে ইংলিশ শেখানোটা সহজ, বিকজ অফ তারা একটা রানিং স্টাডিতে থাকে। আমার এখানে যদি আমি বলি ম্যাক্সিমাম স্টুডেন্টেই যাদের আসলে অনেক বছর গ্যাপ, এবং আমার এখানে এমন এমন স্টুডেন্ট আছে যে ABCDও পারতো না, এই স্টুডেন্ট কোর্স শেষে এখন ফ্লুয়েন্টলি কথা বলে। My name is Ainul Haq Noyan Naik. I am from Pabna. I came English Lab Institute for learning English. I will be an international speaker. For this reason, I came. English Lab joined before time. I did not know any single word, any single sentence because I was a madrasa student. For this reason, I afraid, also very afraid for English. But Alhamdulillah, I joined English Lab Institute and right now capable any place with any people, any topic I discussed easily. পড়ার কারিকুলাম যেটা আমাদের, ওটাতে যদি আমি বলি আমাদের অনেক কিছু ভিন্ন আছে যেগুলো অন্য জায়গায় নেই। যেমন আমি যদি বলি আমরা আউটডোর করি, লাইব্রেরিতে তাদেরকে গ্রুপ প্র্যাকটিস করাই যেটা অন্য জায়গায় নেই। এরপরে আউটডোরে তাদেরকে নিয়ে যাই, আউটডোরে সে প্র্যাকটিস করে, একজন আরেকজনের সাথে কনভারসেশন করে। কোর্সে কিছু ইউনিক জিনিস আছে, ইমিটেশন ক্লাস করলে যেটার মাধ্যমে তার উচ্চারণ ঠিক হয় এবং তাকে সেই প্রনাউন্সিয়েশনটা, তার টোনটা ইমপ্রুভ করার জন্য আমরা ইমিটেশন ক্লাস দিই। কথায় বলা যায় যে বিভিন্ন ধরনের ব্যায়ামের মতো, যাতে তার মুখের জড়তাটা কেটে যায়। আরেকটা ইউনিক থিং হচ্ছে যে আপনি যদি একদম অনার্স করা, মাস্টার্স করা একজন ছেলেকে যদি বলেন যে আপনি একটা প্যারাগ্রাফ লিখেন, দেখবেন 1 পেজ লিখে ও 1 পেজের মধ্যে দেখবেন 30-40টা স্পেলিং ভুল। জায়গায় বড় একটা গ্যাপ স্টুডেন্টদের থেকে যায়। আমি ওই জায়গাটা নিয়ে কাজ করি, তাকে ধরে ধরে স্পেলিং শিখাই এবং তাকে একটা ওয়ার্ড বারবার আমি লিখাই এবং সেটার উপর আবার এক্সাম নেই। আমরা ছোট থেকে ক্লাসরুমের বন্দি পাঠশালার মতো পড়াশোনা করে আসছি, যেটা আসলে আমাদের ভয়টা ভাঙে না, শুধুমাত্র ভয়টা ভাঙে আমাদের ক্লাসমেটের ভিতর দিয়ে। এখন আমি যেটা যখন চিন্তা করলাম যে ক্লাসের ভিতর দিয়ে আসলে ভয় ভাঙানো যায় না, সেজন্য আমি চিন্তা করলাম যে তাদেরকে বাহিরে নিয়ে গিয়ে দুজন কমিউনিকেশন করবেন, অনেকজন মানুষ দেখবে, তখন তাদের ভিতরে যে ভয়টা থাকে সেই ভয়টা ভেঙে যায়, তারা তখন কনফিডেন্টলি কথা বলতে শেখে। তারা আউটডোরে এসে একজন আরেকজনের সাথে কথা বলে। এখন আমাদের এখানে স্টুডেন্টরা খেলছে, যেখানে আমার 2 জন টিচার আছে বর্তমানে, দেখেন ওরা কিন্তু বাংলা বলছে না, একজনও কিন্তু বাংলা বলছে না, সবাই কিন্তু ইংলিশে কথা বলতেছে। এখানে টিচাররা ওদের সাথে কিন্তু খেলতেছে। একটাই রুলস, সব জায়গায় আপনি খেলতে যান, মাঠে যান, দোকানে যান, যে কোনো জায়গায় সে ওখানেও ইংলিশে কথা বলে। আমার এখানে আমার এনভায়রনমেন্টের মধ্যে থেকে সে যদি বাংলা চিন্তা করে তাও তাকে 20 টাকা জরিমানা গুনতে হয়। রাতের বেলা ঘুমাতে গেলেও আমি মাঝে মাঝে বলি যে 2টার সময় উঠে বলি যে আই গো টু ঢাকা অ্যান্ড আই গো টু মহাখালী। আমার এখানে হচ্ছে মূলত মাদ্রাসার স্টুডেন্ট এবং হচ্ছে যারা বিদেশে যেতে চায়, তারা ইংলিশ শিখে একটু ভালো একটা হ্যান্ডসাম স্যালারিতে বাইরে যেতে চায়, তো ওরকমের স্টুডেন্টরা, এরপরে মাদ্রাসা পড়ুয়া স্টুডেন্টরা, এরপরে স্কুল কলেজে পড়ুয়া স্টুডেন্টরা। কোর্স ফির ক্ষেত্রে যদি আমি বলি, আমরা ইংলিশ লেভে একদম বাংলাদেশের সবচেয়ে নিম্ন ফিতে আমরা এখন কোর্স
দিচ্ছি। কনফিডেন্টলি বলতে পারি বাংলাদেশে আমার যে কোর্স ফি দিচ্ছি বাংলাদেশে কোনো প্রতিষ্ঠান এই কোর্স ফি দিচ্ছে না। যে আমাদের আবাসিক সুবিধা আছে, 3 মাসে আবাসিকটা আমি ফ্রি দিচ্ছি। খাওয়াটা হচ্ছে যে নিজ দায়িত্বে আমাদের ক্যান্টিন আছে, মিল সিস্টেম করা থাকে, তারা প্রত্যেক বেলা তাদের বক্সে বক্সে খাবার তাদের ওখানে চলে যায়।